নিউজ 18 বাংলার খবরের জের ভরাট হওয়া পুকুর পরিদর্শনে পঞ্চায়েত প্রধান। গত শনিবারই আমরা দেখিয়েছিলাম জ্যাংরা হাতিয়ারা ২ নম্বর পঞ্চায়েতের সুলঙ্গুড়িতে পুকুর ভরাটের খবর আমরাই প্রথম দেখিয়েছিলাম। আর সেই খবর দেখানোর পর নিউজ 18 বাংলার খবরের জের ভরাট হওয়া পুকুর পরিদর্শনে পঞ্চায়েত প্রধান এলেন। পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি বলেছিলেন যে কোনোভাবে জলাশয় ভরাট করা যাবে না। আর পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলার আশ্বাস দেওয়া হয়েছিল পঞ্চায়েত সমিতির সভাপতির তরফ থেকে। আর এরপরেই ভরাট হওয়া পুকুর পরিদর্শনে আসেন পঞ্চায়েত প্রধান। নিউজ 18 বাংলার খবরের জেরেই এই ঘটনা ঘটল। আর ইতিমধ্যেই পঞ্চায়েতের পক্ষ থেকে পুকুরের মালিককে নোটিশও দেওয়া হয়েছে। কোনোভাবে এই পুকুর ভরাট করতে দেওয়া হবে না স্পষ্ট জানিয়ে দিয়েছে পঞ্চায়েত। নিউজ 18 বাংলার খবরের জের ভরাট হওয়া পুকুর পরিদর্শনে পঞ্চায়েত প্রধান আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী। অনুপ আরো বিস্তারিত বলবে। অনুপ, অবশেষে নিউজ 18 বাংলার খবরের জের ভরাট হওয়া পুকুর পরিদর্শনে এলেন পঞ্চায়েত প্রধান। একেবারে নিউজ 18 বাংলার খবরের জের এই খবর গত শনিবার যখন লাগাতার সম্প্রচার করি তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল জ্যাংরা হাতিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত যিনি প্রধান একেবারে রীতা গাইন তিনি কিন্তু সেই পুকুরই পরিদর্শন করতে আসে। এর আগে যখন আমরা খবর করতে গিয়েছিলাম বা যোগাযোগ করেছিলাম তিনি কিন্তু একেবারে তার ভূমিকা নিয়ে প্রশ্ন হয়েছিল, কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর ঘর তিনি কিন্তু স্পষ্ট বলে দিলেন কোনোভাবে এই পুকুর যখন ভরাট করা যাবে না, পাশাপাশি তিনি দায় এড়াতে পারেন না। তারই পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যখন এই খবর দেখার পরে তিনি কিন্তু পঞ্চায়েতের পক্ষ থেকে তিনি নিজে একেবারে পরিদর্শনে আসলেন এবং সেখানে যে ফিজিক্যালি কি আছে জলা জমি সেটা কিন্তু তিনি নিজেও বললেন এবং আইনানুগ ব্যবস্থা যেমন নেওয়া হবে যারা এই ঘটনা ঘটিয়েছে। পাশাপাশি এই পুকুর কিন্তু পুনরায় মাটি তুলিয়ে দিয়ে যেভাবে পুরনো অবস্থা ছিল সেই অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে এমনটাও কিন্তু তিনি আশ্বস্ত করেছেন। বেশ, ধন্যবাদ। আমি আজকে ফিজিক্যালি ভিজিটটা করলাম, আমি নিউজটা দেখে আমি এসেছিলাম। আমি এসে দেখছি এখানে জলাশয় রয়েছে আর আমি নোটিশ করেছিলাম। আমি খাওয়ার সঙ্গে সঙ্গে নোটিশটা করেছি, নোটিশ করে তাদের কাছ থেকে নথিভুক্ত সব চেয়েছি। আমি প্রশাসনকেও বলবো এবং আমরাও এটাকে খতিয়ে দেখব যারা এই সমস্ত কাজের সঙ্গে দুর্নীতি আছে, যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে আমি প্রশাসনকে বলবো তাদেরকে চিহ্নিত করা হোক আর ইমিডিয়েটলি এই সমস্ত কাজ যাতে তাদের দ্বারা বন্ধ হয় সেটার ব্যবস্থা আমি প্রশাসনকে বলবো। কাগজটা পাঠাবো যেটা আমাদের বিডিও সাহেব আছেন উনি বলেছেন যদি আমার পুনরায় সেই জায়গা ফেরত দিতে হয় সেই জায়গা আমরা চেষ্টা করবো ফিরিয়ে দেওয়ার জন্য।